এটার ইনফরমেশন নেই। এখন ডিআরএম সাহেব ওখানে যাচ্ছেন, গিয়ে ইনফরমেশন না নিলে আপনাকে হসপিটালে যাচ্ছেন, ইনজিওর্ড লোক কতক্ষণ হলো। নমস্কার, এই মুহূর্তে সব থেকে বড় কিন্তু অবশেষে দেখা গেল এই ট্রেন চেঞ্জ করার সময় তারা কিন্তু এপার ওপার যাবার সময় পথপৃষ্ঠ হয়ে 8 জন আহত রয়েছে এবং সেই আহতর মধ্যে বেশ কয়েকজন কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জাও লড়ছে। আমি সাবিরউদ্দিন আহমেদ, পূর্ব বর্ধমান থেকে। কালকে বর্ধমান রেল স্টেশনে যে পথপৃষ্ঠ ঘটনাটা ঘটবে এই ব্যক্তি ছিল, আপনারা এর মুখেই শুনুন যে বর্ধমান রেল স্টেশনে এই ভাইয়ের মুখ থেকে শুনে নেব। তোমার নাম? আমার নাম সাহেব খান। বাড়ি? বাড়ি আমার শক্তিগড়। আমি ট্রেনে ডেলি যাতায়াত করি। এবং কি হয়েছে, কালকে ট্রেন ঢুকেছে 7টা 18-এ, তারপর কনলাইন খবর দিয়েছে ব্রিজে লোক দাঁড়িয়েছিল, ট্রেনের অনেক গাফলতি আছে, গাফলতির জন্য এই দুর্ঘটনাটা ঘটেছে। কালকে কীরকম সমস্যাটার মুখে হয়েছিল? হয়েছে কি, লোক 7টা 20 কনলাইন খবর দেয়নি, ব্রিজের ওপরে ছিল, 8টায় ঢুকেছে ট্রেন, তারপরে খবর দিয়েছে 2 মিনিট যখন বাকি ছিল, এদিকে ব্ল্যাক ডায়মন্ডও ঢুকেছে, সব লোক একসঙ্গে ওর করে নামছিল, একসঙ্গে ঢুকেছে। তার আগে কিন্তু খবর দেয়নি যে কনলাইন 4 নম্বরে দেবে, তাহলে ট্রেনগুলো লোক নেমে গেলে এই দুর্ঘটনা ঘটতো না। ট্রেনের অনেক গাফলতি আছে, চলন্ত সিঁড়ি বন্ধ থাকে, আবার একের সময় 8 নম্বরে ট্রেন দেয়, খবর বলে না, শুধু সাইনবোর্ড। শিক্ষা নিয়েছে